দেখুন কি ভীষণ জলরাশি পুরো একদম চলে যাচ্ছে। রাস্তা এত ছোট যে গাড়ি পাস দেওয়া দুষ্কর হয়ে যায়। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এমন একটা জায়গা আছে যেখানে একসঙ্গে পাবেন পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা আর অসাধারণ শান্ত একটা পরিবেশ। আর এই ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে আমি বেরিয়ে পড়েছি সেই অজানা সৌন্দর্যের খোঁজে। আজকের গন্তব্য ঘাটশিলা। হাওড়া থেকে স্টিল এক্সপ্রেস ধরে এক রাত হোটেলে থাকব, পরের দিন অটো ভাড়া করে পুরো ঘাটশিলা ঘুরব। শেষ পর্যন্ত এই ছোট্ট 2 দিনের ট্রিপে আমি কতটা ঘাটশিলা এক্সপ্লোর করতে পারি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। চলুন যাত্রা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ 14ই আগস্ট আর কাল ইন্ডিপেন্ডেন্স ডে। এবছরে আমাদের স্বাধীনতা দিবসটা যেহেতু শনিবারে পড়েছে, তাই আমার মতন যারা আছেন অফিসে কাজ করেন, যারা ছুটি পায় না, এবছরে যেহেতু শনিবারে পড়েছে তো 2 দিনের একটা ছুটি পেয়ে যাচ্ছি। কেননা এই ছুটিটাকে কাজে লাগিয়ে একটা ছোট উইকেন্ড ট্রিপ করে ফেলা যায়। হ্যাঁ, আপনারাও ঠিকই ধরেছেন, আমিও সেই প্ল্যান অলরেডি করে ফেলেছি। আর আজ বিকেলে হাওড়া থেকে স্টিল এক্সপ্রেসে করে আর কাল সকাল থেকে শুরু হবে এক্সপ্লোরেশন। আজকে শুধু রাত্রির বেলায় হোটেলে চেক ইন করে বিশ্রাম আর কি। থাকছেন তো সঙ্গে? Speed in the black, nobody driving, we're in the back to the end. এই হাঁটতে হাঁটতে স্টেশনের প্ল্যাটফর্ম ধরে একদম শেষ প্রান্তে চলে এসেছি। গাড়ি তো এখনো দেয়নি। আজকে আকাশটাও বড় বিচিত্র, একদম ঘন কালো মেঘ পড়ে এসছে, একদম কালো হয়ে আছে পুরো একদম আকাশ। এদিকটা পরিষ্কার আর এদিকটা একদম কালো। এখন 19 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পুরুলিয়া এক্সপ্রেস। আর আমি যে ট্রেনে যাব অর্থাৎ স্টিল এক্সপ্রেস, সেটার এখনো দেখা নেই। ঘড়িতে বেজে 4:15। আর আমিও হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, এই যেখানে হাওড়ার মিনি বাসগুলো যায় উপরে ব্রিজ থেকে। তো যতক্ষণ না দেয় আর একটু হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আমার কম্পার্টমেন্ট পেয়ে গেছি D1। এটা আমার কম্পার্টমেন্ট, এখন সঙ্গে ওঠা যাক। আমার সিট নম্বর 56 আর আমি উইন্ডো সাইডে পড়িনি, মিডিলে পড়ে গেছি। অ্যাকচুয়ালি 4 জনা যাবার কথা ছিল, তো বাকি 3 জনা ক্যান্সেল হয়ে গেছে। নাহলে ওদের হিসেবে 55, 56, 57, 58 এইভাবে আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ক্যান্সেল করাতে এখন আদার সাইডের লোক চলে আসবে। মাঝখানে বসে আছি, দেখি এখানে কেউ আসে, না আসলে চলে যাবো। আজকের গাড়িতে রীতিমতো প্রচুর ভিড়, এতটা ভিড় আমি আশা করিনি। যাই হোক, ছুটি কাটাতেই ম্যাক্সিমাম লোক যাচ্ছে। ট্রেন ছাড়তেই শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে গেল। জানালার বাইরে একের পর এক বদলে যেতে লাগলো ল্যান্ডস্কেপ। আর আমার কাছে ট্রেন জার্নির এই ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগে। ডেস্টিনেশনের আগে জার্নিটাই যেন একটা আলাদা গল্প। আজকাল ডিজিটাল ইন্ডিয়ার যুগে ইনারাও এখন ক্যাশ না থাকলেও
মানে অনলাইনে পেমেন্ট নিচ্ছে। আমার পাশে একজনা দাঁড়িয়ে আছে, আমারই মতন একজনা। তো আমি 50 টাকা দিয়ে 40 টাকা ফেরত নিলাম, তো ওই ভাইয়ের কাছে ছিল না, তো কিউআর কোড স্ক্যান করে উনি দিয়ে দিলেন। শুধু আলুর চপ আছে? ভেজিটেবল কত করে? হ্যাঁ, আমার দুটো দাও। এতক্ষণ পর আমি জানলার ধারে সিট পেলাম, মাঝে সিটে বসছিলাম, তো এতক্ষণ পর জানলার ধারে সিট পেলাম। জানি না এটা কোন স্টেশন, এখনো মনে হয় সম্ভবত ঝাড়গ্রাম স্টেশন। ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপর ঘাটশিলা, মানে এখনো মাঝে একটা স্টেশন বাকি আছে, তারপর ঘাটশিলা পৌঁছাবো আমরা। তো মোটামুটি ট্রেন জার্নি ঠিকঠাকই ছিল, প্রচণ্ড ভিড় ছিল আর গরম। আর এখানে যে ফ্যানগুলো চলছে, ফ্যানগুলো একদম হাওয়ান, গায়ে লাগছেই না পুরো। এখন একটু ফাঁকা হয়েছে ট্রেনটা মোটামুটি। এই দাঁড়িয়ে গেল আপনার ঝাড়গ্রাম। এদিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাবই আছে। এই এতক্ষণ পর একটা প্যাসেঞ্জার ট্রেনের দেখা পেলাম। এই দেখুন, এই মেমু ট্রেন, এগুলো ভালোই ভিড় আছে ট্রেনটাতে। দুজন আরামসে শুতে পারবে, ঠিক আছে। সুইচ বোর্ড আছে, চার্জ দিতে পারবেন। দুটো চেয়ার এনে দিচ্ছে, ডাইন আছে, আর বাথরুম পরিষ্কার নয়, কাম চালানো আর কি। মোটামুটি ঠিক আছে। 500 টাকা এর থেকে বেশি কিছু আশা করি না। এখানে শাওয়ারও আছে। এই হচ্ছে রুম, ঠিক আছে, চলে যাবে। আজকে আমার রাতের ডিনার, যেটা আমি মা রঙ্কিনী হোটেল থেকে, যেটা স্টেশনের পাশেই একদম। তো আবার কি এখন রাত্রিবেলা বেরোয়, ওই জন্য একদম প্যাক করে নিয়ে চলে এসেছি। আজ 15 আগস্ট, স্বাধীনতা দিবসের সকাল। আর আজকের দিনটা আমি কাটাবো প্রকৃতির খুব কাছাকাছি, ঘাটশিলার পাহাড়, জঙ্গল, নদী আর ঝর্ণার মধ্যে। শহরের বাইরে ইন্ডিপেন্ডেন্স ডে এর সকালটা সত্যিই অন্যরকম। চারপাশে একটা উৎসবের আবহ, আর তার মধ্যেই আমাদের সামনে অপেক্ষা করছে ঘাটশিলার প্রকৃতি।